একটা প্রশ্ন, রাউন্ড আপ আর রাউন্ড ডাউন এর মধ্যে কোনটা ব্যবহার করবেন? অনেকেই ভাবেন শুধু রাউন্ড জানলেই সব কাজ হয়ে যায়। কিন্তু ভুল ফাংশন ব্যবহার করলে আপনার রিপোর্ট, ইনভয়েস, সেলারি ক্যালকুলেশন এমনকি ফাইন্যান্সিয়াল ডাটাও ভুল হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা হচ্ছে রাউন্ড নিয়ে বিস্তারিত জানবো, হ্যাঁ? আশা করছি আজকের ভিডিওর পরে আপনার রাউন্ডিং নিয়ে আর কোনো আ কোয়েশ্চেন থাকবে না। আপনি হচ্ছে রাউন্ডিং সিচুয়েশন এ যেকোনো সময় আপনি কোন ফাংশনটা ব্যবহার করবেন খুব সহজেই আ বুঝে যাবেন। ঠিক আছে? তো চলুন শুরু করি। এখানে এই যে লাইট কালার দেওয়া আছে লাইট গ্রিন, এটা হচ্ছে ফর্মুলা সেল। আর এই অংশটুকু হচ্ছে র ডাটা। ঠিক আছে? সেজন্যে ২ টার ২ কালার। ওকে। তো আমরা হচ্ছে শুরু করি ১ম এ রাউন্ড ফাংশন দিয়ে। আর দেখতে পাচ্ছেন এখানে 0 ডিপি লেখা আছে। 0 ডিপি মানে হচ্ছে 0 ডেসিমাল পয়েন্ট। তার মানে হচ্ছে ১ম এই আমরা কোনো ডেসিমাল পয়েন্ট রাখতে চাই না। রাউন্ড ফাংশন দিয়ে এটা দেখব। তার আগে একটু দেখে নিই এই যে এখানে নাম্বারটা আছে। আমরা 3 ডেসিমাল পয়েন্ট রেখেছি, তাই না? পয়েন্টের পরে ৩ টা দশমিক সংখ্যা আছে। কিন্তু আমরা জানি এই যে এখানে ডিক্রিজ ডেসিমাল প্লেসেস, ইনক্রিজ ডেসিমাল প্লেসেস এটা দিয়ে কিন্তু আমরা কমাতে পারি বা বাড়াতে পারি দশমিক সংখ্যাটা। এই যে আমি এখান থেকে কমাচ্ছি। দেখতে পাচ্ছেন? এখন তো নেই। নেই মানে কি আসলেই নেই? না। এটা শুধু এখান থেকে হাইড হয়েছে। কিন্তু দশমিক সংখ্যাটা এখনো রয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে। এখানে দেখাচ্ছে না কিন্তু ফর্মুলা বারে ঠিকই দেখাচ্ছে। তার মানে আমরা যদি এই built in যে অপশনটা আছে এখানে দেয়া, ডিক্রিজ অথবা ইনক্রিজ এই এটা ক্লিক করে আমরা কিন্তু হাইড করতে পারি। আল্টিমেটলি এটা কিন্তু প্রপার রাউন্ডিং হয় না। সো আমরা ফ আমরা হচ্ছে রাউন্ড ফাংশন দিয়ে যেটা করব, সেটা হচ্ছে গিয়ে আপনার প্রপারলি হচ্ছে আ দশমিক সংখ্যাটা সে কেটে ফেলবে। বা আমরা যেভাবে চাচ্ছি সেভাবে করে ফেলবে। মানে কোনো লেস থাকবে না আর। এখানে যেরকম হাইড করেছে কিন্তু ফর্মুলা বারে গিয়ে দেখাচ্ছে, ওটা কিন্তু আর হবে না। যখন আমরা এই রাউন্ড ফাংশন গুলো ব্যবহার করব তখন। তো আচ্ছা আমি হচ্ছে এটাকে আবার 3 ডেসিমাল পয়েন্ট এ রাখি। ওকে। তো ১ম আমরা হচ্ছে রাউন্ড ফাংশনটা ব্যবহার করব। এই ক্ষেত্রে আমাদের ভ্যালু এই যে ১ম এ ভ্যালু দিতে হয় ফাংশনের মধ্যে ভ্যালুটা হচ্ছে এটা। আর 2nd হচ্ছে আমাদের প্লেসেস। আমরা কত ডেসিমাল প্লেসেস চাচ্ছি। এক্ষেত্রে আমরা 0 চাচ্ছি। অর্থাৎ আমরা দশমিকের পরে আর কোনো সংখ্যাই চাচ্ছি না। দিলাম, দেখতে পাচ্ছেন? দশমিকের পরে কিন্তু আর কোনো সংখ্যাই নেই। কিন্তু সে কি করেছে? যখন আপনার আ দশমিকের পরে 0.50 এর উপরে পেয়েছে বা 0.50 পেয়েছে তখন কিন্তু সে ১ বাড়িয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন? এখানেও সেম। এই যে এটা 0.44 আছে সেজন্য এটা কিন্তু আর বাড়ানো হয়নি। এটা কমানো হয়েছে। এটা হচ্ছে রাউন্ড ফাংশন এভাবে কাজ করে ডিফল্ট, হ্যাঁ? তারপর হচ্ছে আমরা রাউন্ড টু ডেসিমাল পয়েন্ট দেখি। একইভাবে আমরা রাউন্ড ফাংশন কল করব। রাউন্ড ফাংশন কল করার পরে একটা ভ্যালু বলে দিতে হবে, ডেসিমাল পয়েন্টটা বলে দিতে হবে। এক্ষেত্রে আমাদের ডেসিমাল পয়েন্ট হচ্ছে ২। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে ২ ডেসিমাল পয়েন্টে আমার রেজাল্টটা নিয়ে এসেছে। এক্ষেত্রে কিন্তু সে আপনার ওই ১২ দশমিক সরি ৪১২.৯৯ আছে সেজন্য সে এটাকে ১৩ করেনি। বরং সে কি করেছে? ডেসিমাল পয়েন্টে গিয়ে ইনক্রিজ করেছে। এখানে ৯৯ আছে সেজন্যে ৯৯৪ আছে সেজন্য সে আর এটাকে ৯৯৪ ই করেছে। আবার এখানে ৬৫৩ আছে সেজন্য সে এটাকে ৬৫ করেছে। তার মানে পয়েন্টের মধ্যে গিয়ে সে রাউন্ডিংটা করেছে, হ্যাঁ? মূল ইন্টিজার বা পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু সে আসেনি আর। ওকে, এবার আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখব। এটাকে কি বলে? এটার হেডার দেয়া আছে রাউন্ড টু নিয়ারেস্ট 10 এটা একটু দেখি। এটা মেইনলি হচ্ছে কি আমরা ১০ এর নিকটতম গুণিতকগুলো রাউন্ড করব। অর্থাৎ ১২ আছে না এখানে? ১২ টাকে আমরা ১০ করে ফেলবো। এখানে ২৪ আছে না? ২৪ টাকে আমরা ২০ করে ফেলবো। এটাই হচ্ছে নিয়ারেস্ট আ কি বলে এটাকে? নিয়ারেস্ট বা নিকটতম গুণিতক। ওকে, তাহলে আমরা এখানে কি ফাংশনটা ব্যবহার করব? সেম, এখানেও আমরা রাউন্ড ফাংশনটা ব্যবহার করব। তারপরে ভ্যালু বলে দিব। এক্ষেত্রে কিন্তু আমরা ডেসিমাল পয়েন্ট 0, 1, 2 এরকম দিব না। এখন আমরা মাইনাসে চলে যাব। আপনার যখন আমরা ১০ এর নিকটতম গুণিতকগুলো খুঁজবো তখন আমাদের -1 দিয়ে খুঁজতে হবে। এই যে -1 দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন
413, 412 হয়ে গিয়েছে 410, 724 হয়ে গিয়েছে 720। এভাবে করে কিন্তু সে 10 এর নিকটতম সংখ্যাগুলো আমাকে দিয়েছে। একইভাবে আমরা কিন্তু 100 এর নিকটতম গুণিতকগুলো বের করতে পারি। সেজন্য কি করতে হবে আমাদের? আবার রাউন্ড ফাংশন, তারপরে ভ্যালু, তারপরে প্লেসেস এর জায়গায় এবার দিব আমরা -2। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন 100 এর নিকটতম গুণিতকগুলো দিয়েছে সে। 412, হ্যাঁ? এটাকে কিন্তু সে 400 করেছে। আবার কোনটা যদি 50 এর বেশি থাকে, 400, 666 আছে এটা। এটা 700 করে দিয়েছে। দেখতে পাচ্ছেন? ওকে। এবার আমরা শিখব হচ্ছে 50 এর নিকটতম গুণিতক। কিন্তু সেটা কিভাবে? এবার আমরা রাউন্ডিং ফাংশন দিয়েই করি ১ম এ। রাউন্ডিং করলাম। করার পরে কি করতে হবে? ভ্যালু কোনটা? ভ্যালু এটা। আর এটা একটু স্পেশাল কেস। দেখেন, এখন 50 তো, 50 এর জন্য Google আমাদেরকে কিন্তু আলাদা কোনো -1, -2 এই টাইপের কিছু দেয়নি। তো সেটার জন্য আমাদেরকে একটু কষ্ট করে জিনিসটা বের করতে হয়। তো কি? এই ১ম এ হচ্ছে ভ্যালুটা নিবেন, ভ্যালুটাকে 50 দিয়ে ভাগ করবেন। করার পরে এইবার হচ্ছে আপনি ডেসিমাল প্লেসটা বলবেন। ডেসিমাল প্লেস আমাদের 0, আমরা দশমিকের পর সংখ্যা চাচ্ছি না। তারপরে ব্র্যাকেট ক্লোজ করবেন। ব্র্যাকেট ক্লোজ করার পরে এই পুরো জিনিসটাকে 50 দিয়ে গুণ করবেন। ঠিক আছে? তাহলেই হচ্ছে আপনি 50 এর নিকটতম গুণিতক পাবেন। এই যে দেখতে পাচ্ছেন। এখানে 59 ছিল, এটাকে 50 করে দিয়েছে। এই যে, এখানে 66 ছিল, এটাকে 50 করে দিয়েছে। দেখতে পাচ্ছেন 50 এর নিকটতম গুণিতক। আমরা এভাবে বের করতে পারি। তো এই যে ভাগ করা, তারপর গুণ করা, এটা আপনার কাছে যদি হ্যাসেল মনে হয় তাহলে এখানে একটা ফাংশন Google আমাদেরকে দিয়েছে, যার নাম হচ্ছে mround ফাংশন। এই mround ফাংশনটা কি করবে? mround ফাংশন ভ্যালু দিচ্ছি তাকে। ভ্যালু দেওয়ার পর তাকে একটা ফ্যাক্টর দিতে হবে। ফ্যাক্টরটা কি? ফ্যাক্টর হচ্ছে আমি 50 এর নিকটতম গুণিতক চাচ্ছি। কতর? 50 এর। আমি এখানে 50 দিয়ে দিই। এটাই হচ্ছে ফ্যাক্টর। তারপর আমরা যদি এটাকে ড্র্যাগ করি নিচে, দ্যাটস ইট। এই যে 518 হয়ে গিয়েছে 500। তারপরে 829, 850 হয়েছে। এভাবে করে সে 50 এর গুণিতকটা আমাদেরকে দিয়েছে, হ্যাঁ? তারপরে আমাদের আরেকটা ফাংশন, এটা হচ্ছে রাউন্ড আপ। এটা একটু ইম্পোর্টেন্ট, হ্যাঁ? এটা কেন ইম্পোর্টেন্ট? কারণ মেক্সিমাম ক্ষেত্রে আমরা রাউন্ড আপ অথবা রাউন্ড ডাউন এই ২ টা ফাংশনই বেশি ব্যবহার করব। তো রাউন্ড আপ মূলত কি করে? রাউন্ড আপ হচ্ছে দশমিকের পরে যাই থাকুক না কেন, সে ওইটাকে ১ ধরে নেয়। ১ ধরে পূর্ণ সংখ্যার সাথে সেটা যোগ করে দেয়। একটু প্র্যাকটিক্যালি দেখি। রাউন্ড আপ। তারপরে হচ্ছে এই যে আমাদের মূল ভ্যালুটা। এরপর প্লেসেস। প্লেসেস কত দিব আমরা এক্ষেত্রে? রাউন্ড আপ, এখন আমরা প্লেসেস দিব হচ্ছে 0। আমরা রাউন্ড করতে যাচ্ছি, এখানে কোনো ডেসিমাল পয়েন্ট দেখতে চাচ্ছি না। এই যে দেখতে পাচ্ছেন, এই ১২ হয়ে গিয়েছে ১৩। তারপরে যাই পয়েন্ট থাকুক না কেন ১ করে বাড়িয়ে দিয়েছে সে। এই যে দেখেন 0.825, বা আমরা যদি একটু 50 এর নিচে যে পয়েন্টগুলো আছে সেটা যদি দেখতে চাই, এই যে 0.27, এই 0.27 কিন্তু আল্টিমেটলি সে ১ বাড়িয়ে কি করেছে? ৫৫৯ করেছে। এরপর সেম ফর্মুলা, জাস্ট এইবার আমরা হচ্ছে রাউন্ড আপ, মূল ভ্যালুটা নিচ্ছি, নেয়ার পরে ডেসিমাল প্লেস দিচ্ছি ১। এবার সে কি করবে? এবার সে পূর্ণ সংখ্যার মধ্যে যোগ করবে না। পূর্ণ সংখ্যার সাথে জিনিসটা যোগ করবে না। বরং সে ওই দশমিকের পরেই আ জিনিসটাকে বাড়াবে, কমাবে। বাড়াবে বেসিক্যালি। এই যে এখানে 0.8 না, এটাকে কিন্তু 9 করে দিয়েছে সে। এখানে পয়েন্ট 49 না, এটাকে কিন্তু সে 5 করে দিয়েছে। অর্থাৎ সে দশমিকের পরে গিয়ে বাড়িয়েছে। দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটা আছে সেটার সাথে কিন্তু যোগ করেনি। এটা হচ্ছে রাউন্ড আপ এর আ এভাবে কাজ করে। এবার রাউন্ড ডাউন কিভাবে কাজ করে সেটা দেখি। আমরা করব রাউন্ড ডাউন। এই যে এই ফাংশনটা। তার মানে দশমিকের পরে যাই থাকুক সেটা কাউন্ট করবে না। রাখি। রাউন্ড ডাউন হচ্ছে দশমিকের পরের সংখ্যা কাউন্টই করবে না। আর রাউন্ড আপ কি করবে? দশমিকের পরের সংখ্যা যাই থাকুক সেটাকে ১ ধরে নেবে। এই তো, এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে ইফ ফাংশন নিয়ে আমরা বিস্তারিত জানব।